আনারসের জুস খেতে অনেক মজা, আমি আগে জানতাম না। আমি এর আগে কখনো আনারসের জুস খাইনি আর কখনো বানাইনি, এই ফার্স্ট টাইম আমি নিজে বানিয়ে আনারসের জুস খাবো। তো এটা খুবই এক্সাইটেড। তো আমি দেখি এটা কীভাবে পারফেক্টলি বানানো যায় কি না। প্রথমেই আমি আনারসটা কেটে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমি এটা ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে ব্লেন্ডার করা যায়। এটা আমি ব্লেন্ডারে নিয়ে নিলাম। তো আমি জানি না এটা খেতে কতটা মজা হবে বা ভালো লাগবে, কারণ এর আগে আমি কখনো ট্রাই করিনি, আমি আগে বলেছি। তো এটাকে আমি দুইবারে ব্লেন্ডার করবো। আমি প্রথমে একবারে দিয়ে ফেলেছিলাম এবং এটার মধ্যে একটু রস ছিল, সেটা আমি দিয়ে দিয়েছি। এটা এখানে আলাদা কোনো পানি মিক্স করবেন না, তাহলে এটা খুব পানসে পানসে হয়ে যাবে। আমি এখানে আলাদা পানি মিক্স করিনি। তো আপনাদের ঘরে যারা বাচ্চারা আনারস খেতে পছন্দ করে না, তারা এভাবে জুস করে দিতে পারেন। আনারসের জুস করাটা খুবই ইজি, আপনারা খুবই সহজে বাসায় তৈরি করতে পারেন। এখানে অলরেডি আমার ব্লেন্ডার করা শেষ, দেখে নিন এটা কেমন হয়েছে। খুবই জুসি জুসি টাইপের। আমি এটা গ্লাসে ঢেলে নিচ্ছি। তো তারপর আমি গ্লাসে ঢেলে নিলাম। দেখুন এটা খুবই ইয়াম্মি দেখতে হয়েছে, যদিও এটা ক্যামেরাতে খুব ভালো বোঝা যাচ্ছে না, বাট এটা দেখতে অসাধারণ লাগছে। তো আমি এটার সাথে কিছুটা চিনি মিক্স করে নিয়েছি এবং কিছুটা লবণ মিক্স করে নিয়েছি, যেহেতু একটু টক টক লাগলো। তো আপনারাও সাথে করে একটু চিনি মিক্স করে নিয়ে নিতে পারেন। তো আমি এখানে 2 চামচ 3 চামচের মতো চিনি মিক্স করে নিয়েছি। এখানে আমার আরও আনারস হয়েছে, সেটা আমি আলাদা করে রেখে দিয়েছি। এর সাথে যদি আপনারা একটু বরফ মিক্স করেন তাহলে সেটা অনেক ভালো হবে, খেতে অনেক মজা হবে। আমার আনারসের জুসটা তৈরি হয়ে গেল, আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।